শুনতেছি এটা ফেসবুক অনেকে তাইলে আজকে গন্ডগোল চিকেনগুলো আমার কতদিন মোবাইল সবাই কাছে গন্ডগোল শুনতেছি কত মিনিট জানি না সুগন্ধনি স্যান্ডউইচ উপরে লেখো কি কি আছে ম্যারিনেশনের মধ্যে স্যান্ডউইচ লেখো চিকেন স্যান্ডউইচ বের করে খুব ভালো কোন ব্র্যান্ড রাখো আপাতত মনে করেন না 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 আর না তো ছেলে খুব কি হয়েছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে স্টেপল করো পাবেন হোয়াইট পেপার রান্নার সাদা ক্ষেত্রে গোলমরিচের হোয়াইট গুঁড়া। পেপার ইউজ করতে হয় আর কি সাদা আপনারা চাইলে গোলমরিচের এখানে গুঁড়া। ব্ল্যাকটাও ইউজ করতে পারেন যেহেতু এটা আমার গ্রিন হবে সেক্ষেত্রে আপনি ব্ল্যাকটাও ইউজ করতে পারেন তারপরে কি আছে চিকেন পাউডার যেহেতু চিকেন পাউডার ইউজ করতেছি তার মানে সল্টের ব্যালেন্স আগের থেকে করে দিতে হবে হ্যাঁ চিকেন পাউডারে কিন্তু যথেষ্ট পরিমাণ সল্ট থাকে হ্যাঁ তারপরে আর কি আছে লেমন জুস তারপর মাস্টার পেস্ট ইয়েলো মাস্টার্ড পেস্ট হ্যাঁ লেবুটা কি সামান্য না নাকি টক হয়ে যাবে না ইয়েলো মাস্টার্ড পেস্ট সরিষা এখন আবার সরিষা বাটা দিয়ে দিয়েন না ঠিক আছে কিন্তু শুধু সরিষা বাটা না এটা ওয়ান কাইন্ড অফ সরিষা ফুলের একটা পেস্ট হ্যাঁ প্রসেস করা আর কি হ্যাঁ পরিমাণ কি সব আন্দাজে করে দিবে হ্যাঁ যেহেতু রান্নার ক্ষেত্রে কি মশলাটা একটু নিজের মতো করে আর যেহেতু এখানে অল্প নিচ্ছি তাই আমি প্রত্যেকটা পরিমাণ অল্প অল্প করে দিচ্ছি আর কি আমাদের এটা কত দিয়ে আনছো 130 ভালো করে হচ্ছে মিক্স করে তারপরে আমাদের বার্গার পেটির মধ্যে কি কি আছে বের করে আপনি আমাকে আসবেন আস্তে আস্তে আচ্ছা আমি এখানে অল্প পরিমাণে নিচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি আমেরিকান স্টাইল বার্গার খেতে চান সেই ক্ষেত্রে এটা যেটা করা হয় সেটা শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার দিয়ে তারা বার্গার পেটিটাকে গ্রিল করে থাকে ঠিক আছে উইদাউট কোনো স্পাইসেস তেমন যায় না শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার কিমাটা এমনভাবে নেওয়া হয় কিমার মধ্যে অ্যারাউন্ড 70% থাকবে মিট আর 30% থাকবে হচ্ছে ফ্যাট ঠিক আছে এই টাইপের কিমা ইউজ করা হয় বার্গার পেটির জন্য যে আমার হচ্ছে কি 70% থাকবে মিট আর হচ্ছে কি 30% থাকবে ফ্যাট তাতে করে কি হবে তাতে করে হবে হচ্ছে আমার এইটা অনেক বেশি জুসি থাকবে বুঝতে পারছি আমার পেটিটা অনেক বেশি জুসি থাকবে না হলে দেখা যায় যদি শুধুমাত্র মিট নেই তাহলে হচ্ছে ভিতরে অনেক সময় হার্ড হয়ে যায় বুঝতে পারছি অনেক জায়গায় আমরা বার্গার বা এগুলো খেতে গেলে দেখা যায় কি চিকেন আইটেম খেতে গেলে অনেক বেশি হার্ড ভিতরে কোনো জুস টুস কিচ্ছু নাই ঠিক আছে অনেক ড্রাই সেক্ষেত্রে এরকম করা হয় এখন যেটা দেখতেছি বাংলা স্টাইল এই আর কি চিকেনের ফ্যাট যদি ফ্যাট যদি চিকেন এইভাবে না নিতে পারেন তাহলে এর মধ্যে বাটার ইউজ করবেন বাটার ওয়ান কাইন্ড অফ ফ্যাট না বাটার ইউজ করবেন আচ্ছা এরপরে কি আছে বলেন সল্ট যেহেতু হাত ইয়া করছি না 2 মিনিট দাঁড়ান একটু খুলি তারপরে কি আছে কাঁচামরিচ দাও আছে তারপরে হোয়াইট পেপার তারপরে সয়া সস 1 চামচ তারপরে পেঁয়াজ কুচি দেওয়া জিরা গুঁড়া আচ্ছা আর বাংলাতে না আমি অন্যান্য যে জিরা ধনিয়া এইসব আর না দেয় ঠিক আছে আপনার যাদের ফ্লেভার পছন্দ হয় তারা ওই বাংলা মশলা দিয়ে দেবে এখন আসেন তান্দুরি চিকেন আর কিছু দেয় ফার্স্ট হচ্ছে সল্ট কি কম না বললাম এখানে সব ঠিক আছে কিন্তু আমি বাসা করে ভাবতাম যে মানে মশলা কম একটু দেই সব কিছু
আমরা সবসময় বেশি স্পাইস খেয়ে অভ্যস্ত। লবণের পরে আমরা এরকম দিতে যেতাম মনে হচ্ছে কম হয়েছে দেওয়ার পর দেখা যায় অনেক বেশি হয়ে গেছে। মশলা বেশি হলে আবার খারাপ লাগে। ধনিয়া গুঁড়া, তারপর ওটা আস্তে আস্তে শিখবে, সমস্যা নেই। একবার না জিরা। পারলে 10 বার দেখো। তারপরে আচ্ছা, তান্দুরিতে হলুদের পরিমাণ খুবই লাইট রাখা হয়, অনেকে আবার তান্দুরিতে হলুদটা ইউজও করে না, ঠিক আছে? সো যার যার উপরে হলুদ যদি দেন তাহলে অল্প হালকা দিলেই হয়। এক চিমটি থাকে। কারণ যেহেতু তান্দুরি কালারটাকে একটু রেডিশ একটা কালার আসে, তান্দুরিটা এমনিতেও একটু স্পাইসি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। কি না দিয়ে? জাফরান কালার। এটা হাতে অটোমেটিক শেপ চলে আসছে। আপনার রাউন্ড শেপ দিয়ে নিলে যে ফাটা ফাটা দেখা যাচ্ছে না, এটা ফাটা থাকতো না। এটা হচ্ছে আস্তে আস্তে পুরো অয়েলটাকে আমরা হচ্ছে এটার মধ্যে অ্যাড করব। এটা এখন অনেকটা এই যে রাফ না ডো, আস্তে আস্তে একদম হচ্ছে ময়ান দিতে দিতে এই জিনিসটা একদম সফট একটা ডোতে পরিণত হবে। আমি জাস্ট অয়েলটা মিক্স করে দিচ্ছি, তারপরে হচ্ছে দুই ভাগে ডিভাইড হয়ে মিক্স করতে থাকবে। আচ্ছা, ফরম্যাটে আপনার হচ্ছে ইস্টের ডো করা হয়, ঠিক আছে? আমরা বর্তমানে বেশিরভাগ দেখে থাকি, আমাদের হয়তো মোটামুটি কি ইউটিউব শিক্ষিত, তাই না? তো বেশিরভাগ দেখি যে ইস্টটাকে কি আগে অ্যাক্টিভেটেড করে নেয়, মানে আগে হচ্ছে 1 মিল্ক বা 1 ওয়াটার দিয়ে কি করে ইস্টটাকে আগেই হচ্ছে একটু ভিজিয়ে রাখে। বিভিন্ন ধরনের ব্রেডের জন্য একরকম শেপ হবে, বানের জন্য একরকম শেপ হবে। শেপ দেওয়ার পরে আমার কি করতে হয়, এই জিনিসটাকে আবার হচ্ছে কি রেস্টে রাখতে হয় যাতে কি আবার একটু ফুলে ওঠে, সেটাকে বলা হচ্ছে প্রুফিং, ঠিক আছে? পরবর্তী স্টেপে যে রাখা হয় সেটাকে বলা হয় প্রুফিং। প্রুফিং এর পরে কি আমরা ওভেনে বা চুলায় বা বিভিন্ন ধরনের বেকিং করি, তাই না? ওইটাকে বলবো কি বেকিং। বেকিং এর পরে আমরা হচ্ছে কি করে থাকি, বিভিন্ন ধরনের ব্রেড এন্ড বানের মধ্যে যেটা করা হয় যে বানের মধ্যে বিশেষ করে আপনার হচ্ছে কি বাটার ব্রাশ করা হয় নামানোর পরে, বিভিন্ন ধরনের সিরাপ ব্রাশ করা হয়, অনেক রকমের তো ব্রেড আছে। কুসুম দেখছি অনেক জায়গায় ব্রেডের উপরে হচ্ছে কুসুম তো কি কুসুম বা ডিম দেওয়া হয় কখন বেকিং এর আগে, খাওয়া যাবে না জিনিস, এটা কাঁচা ডিম তো আর হচ্ছে বেকিং এর পরে যাবেই না, ঠিক আছে? আমি আগে মাথায় ঘুরতেছিল তো যে বুঝতে পারছি। কিন্তু ওই যে অয়েল বা বাটার বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিরাপ ইউজ করা হয় অনেক রকম ব্রেডের মধ্যে, সেটাকে বলা হচ্ছে আপনার ফিনিশিং। তারপরে হচ্ছে আপনার সর্বশেষ সেটা হচ্ছে আপনার প্যাকেজিং বা হচ্ছে বাজারজাত করবেন, আর না হচ্ছে কি সার্ভ করবেন আর কি, এটাকে বলা হয় প্যাকেজিং, ঠিক আছে? এই 8টা স্টেপ ফলো করে আপনার হচ্ছে স্টেপ প্রোডাক্ট করা হয়। এখন যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এই যে এখন আমার কি মিক্সিং এর পরে স্টেপ কি ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশন স্টেপটা আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিতে স্কিপ করা হয়, কারণ কি এই ডো নিয়ে এতক্ষণ ধরে ওয়েট করার মতো আসলে টাইম থাকে না। আর ফার্মেন্টেশন স্টেপটা আপনার যদি মিস করা হয় বা স্কিপ করা হয় সেক্ষেত্রে অতিরিক্ত কোনো প্রবলেম ফেস হয় না, ঠিক আছে? কিন্তু যদি আপনারা ইনস্টিটিউশনালে পড়ালেখা করেন বা এই নিয়ে যদি যান, অবশ্যই আপনার ফার্মেন্টেশন করা লাগবে। যদি আপনার হচ্ছে লেভেল 1 লেভেল 2 এগুলোর পরীক্ষা দেন বা হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করা লাগে আর কি। হ্যাঁ, ওকে, আমরা এখন তাহলে হচ্ছে মোটামুটি প্রোডাক্টে চলে যাই। স্টেপ আচ্ছা, এই ডোটা করার পরে হ্যাঁ আমরা হচ্ছে এই ডোটাকে নর্মাল ফ্রিজে রাখতে পারবো 1 দিন, ভালো করে র্যাপার দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রাখতে পারবো 1 মাস, ঠিক আছে? সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখলো এটা আর খাওয়াই যাবে, এটার মতো শক্ত ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে আর কি ইয়া হবে না, দেখছিও
দেখি হাতটা ভাঙিয়ে নেবেন ইটের মতো ওইটা একদম ভাগ আর আঙ্কেলের মাথার মধ্যে মারা দিবেন শেষ হ্যাঁ আস্তে 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 যেটা বলতেছি সেটা সেক্ষেত্রে পানি ছেড়ে দিতে হবে। আচ্ছা টিপে রাখার নিয়ম হচ্ছে এটা র্যাপের, সো এটাকে র্যাপ করে রাখতে হবে। আবার যখন নামাবো, নামানোর পরে এটা যতক্ষণ না নর্মাল হয় ওই অবস্থায় রেখে দিতে হবে, বাইরে পানি বেরোবে না। সেই ক্ষেত্রে যখন আমার নর্মাল হয়ে যাবে র্যাপারটা আস্তে করে খুলবো, তাহলে র্যাপারের সাথে পানিটা আউট হয়ে যাবে, বুঝতে পারছি? ডোর সাথে আর পানি টাচ খাবে না। জি না, তখন কি ডো আপনার শক্ত হয়ে যাবে, ডো না কুক হয়ে যাবে না। মনে করে একটা নানও হয়ে গেল, এই যে নান চুলায় বসা দেবে ফুলে যাবে। আঙ্কেলরে খাওয়াবেন, আঙ্কেল মরে যাবে। এই কামনা করো, হ্যাঁ কথা না, যেটা দেখাচ্ছি ওটা দেখেন। তোমার জন্য পানির সাথে 20 মাস শেখ টমেটো আর হচ্ছে গার্লিক, এই দুটাকে হালকা একটু বয়েল করা হয়। বয়েল করে অনেক জায়গার মধ্যে হাত দিয়েও ম্যাশ করা হয়, অনেক ব্লেন্ডার ইউজ করা হয়, কিন্তু একটু হচ্ছে আস্ত আস্ত থাকে আর কি, ওরকম। ওটাকে জাস্ট একটু সল্ট পেপার দিয়ে, আর অনেকে আবার অরিগানো দেয়, সেটা দিয়ে হচ্ছে ব্লেন্ড করে ওইটাই হচ্ছে পিজা সস হিসাবে ইউজ করা হয়। এখন বর্তমানে যে বাংলাদেশে পিজা সস নামে যেগুলো পাওয়া যায়, আল্লাহ দুনিয়ার যা আছে মনে করেন যে সবই থাকে ওর মধ্যে, ঠিক আছে? তো পিজা সস আমরা কেচাপ দিয়ে করে থাকি, ঠিক আছে? তো যার যেটা পছন্দ ওইটা দিয়ে আপনারা করতে পারেন। টমেটো গার্লিক সিদ্ধ করে হালকা একটু বয়েল করে টমেটোর স্কিনটা পিল করে ফেলে দিতে হবে। তারপরে হচ্ছে আপনার রসুন, তারপরে হচ্ছে আপনার সল্ট পেপার আর হচ্ছে অরিগানো, এই তিনটা দিয়ে আমরা হচ্ছে একটু হালকা করে ব্লেন্ড করে নেব। একদম পুরো পানি না, হ্যাঁ একদম হচ্ছে কি ব্লেন্ড এমন ভাবে করবে আস্তে 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 থাকে। গোলমরিচ বুঝছো, সুগন্ধি, অরিগানো একসাথে মিক্স করে ব্লেন্ড করবো। এক একজন এক একটা পছন্দ করে, অনেকে আছে সস অনেক বেশি পছন্দ করে, অনেকে আছে সস কম পছন্দ করে, এটা আপনার উপরে, আপনি কেমন পছন্দ করেন। আমাদেরটা একটু বেশি দিন। আচ্ছা, একটা বেশি একটা কম নিয়ে বানালে প্রসাদ কালারে কোনটা পড়া করে বলো বলো তো যায়। যারা বেশি খেতে পছন্দ করেন তারা একটু দুর্বলটা করে, মোবাইলে ফারাক ফটোটা বানাই দিলে শেয়ার আর এটা স্প্রেড করে হলে ওইটা আগে দেন। আইফোন পিসে ঘরে বানাবে, ঘরে বানাবে কেচিটা কই, ওই যে কেচি ফার্স্টে দিলাম হচ্ছে চিজ ক্যাপসিকাম পিজার টপিং যার যার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? টপিং যার যার মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তান্দুর চিকেন থেকে সস দিলে সসেস হয়ে যাবে, টপিং এর উপরে নাম চেঞ্জ হয়ে যাবে। অর্ধেক সসেস দিলে অর্ধেক তান্দুর চিকেন দিলে দুইটা বের হবে। আমি যতটুকু চিকেন নিয়েছি এই বাহিরে এইটুকু চিকেন দিয়ে কয়টা পিজা হবে? ওইটা আপনারা হচ্ছে রেড ক্যাপসিকামের পরিবর্তে রেড টমেটো ইউজ করেন, এটা ইউজ
করতে পারেন, চাইলে ক্যাপসিকাম দেন, কোনো সমস্যা নেই। এর উপরে দিব হচ্ছে অনেক রকম আছে বুঝছো, লোভ লাগে সেই রকম হবে রে। ইস, এত চিজ। তো আপনি রেস্টুরেন্টে বা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করলে তো আপনার নিজের লোভ নিজে আগেই লেগে যাবে, তাহলে কাস্টমারকে খাওয়াবেন কিভাবে? না ওরকম আমার লোভ নাই, মানে দেখতে ভালো লাগতেছে, আর আগেই খেয়ে ফেলতাম। আমি বাসায় আগে মানুষকে খাওয়াই, তারপরে আমি খাই। আমি মানুষকে খাওয়াইতে খুব ভালোবাসি। জিনিসটা হচ্ছে কি আন্টিকে দেখতেছে যে খাই সবাই মারা যায় নাকি, না যাইয়া দেখো, আমার বাসায় সবচেয়ে বেশি পছন্দ মানুষ খাওয়াইতে। আপনি যে বলেন এটা প্রাইস তো অনেক হবে। হ্যাঁ হ্যাঁ অনেক হবে, ইনস্ট্রুমেন্ট অনেক দিয়েছিলাম। অনেক চিজ দিছে। আমি যে হোটেলে ছিলাম সেখানে যেভাবে পিজাটা সার্ভ করা হতো আমি ঠিক ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এইটা আমার হোটেলের মধ্যে সেল করা হইতে হচ্ছে 2700 টাকা। অনেক ইয়া তো চিজ দিছেন, চিকেন এত চিকেন থাকতো না, এটা চিকেনটা একটু কম হয়েছে। একটা 12 ইঞ্চি নর্মাল পিজার মধ্যে অ্যারাউন্ড 250 থেকে 300 গ্রামের মতো চিজ দিতে হয়। আমরা বাইরে কতটুকু পাই এখন চিন্তা করেন। আপনার এটা কয় ইঞ্চি? 12 ইঞ্চি। বাইরে তো চিজের কোয়ালিটিও অনেক ভালো। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই চিজটা আমি শুধু মোজারেলা ইউজ করতেছি। এখানে মোজারেলা আর চেডার দুইটা মিক্স করে চিজ ইউজ করা হয় ভালো ভালো জায়গায়, ঠিক আছে? হুম একটা বস্তা দুটো বাকি উপরে কিছু দিতে হবে। কিচ্ছু লাগবে না, না। ঢাকনা দিয়ে ঢেকে দিবেন খালি জাস্ট। অরিগানো যদি বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা? অবশ্যই এগুলো যেহেতু ফ্লেভার, খাবারে যদি মরিচের গুঁড়া বেশি পড়ে যায় কোনো সমস্যা দেখতে ভালো দেখাবে না, একটু মানে ডার্টি ডার্টি দেখতে। এটাই ওরকম। এটাও ফ্লেভারের জন্য ওর পুরো টেস্টই চেঞ্জ হয়ে যাবে একটা চামচ। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তারা বাড়িয়ে চিলি ফ্লেক্স দিবেন, যারা ঝাল পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্স স্কিপ করবেন। তাহলে বেশি করে দিন। অলিভ অয়েল, অলিভ অয়েলের একটা ফ্লেভার আসবে, অলিভ অয়েলের কারণে উপরে একটা গ্লেজ আসবে। পিজার জন্য কিন্তু আলাদা ওভেন পাওয়া যায়, এটা দেখেন আমি ভিডিও করি। আচ্ছা এক হচ্ছে উড ফায়ার ওভেন, আরেকটা হচ্ছে আপনার ইলেকট্রিকই, কিন্তু পিজার জন্য শুধু আরেকটা আছে। দাম ইলেকট্রিকটা আরেকটা না, হ্যাঁ সসেজ, হ্যাঁ বোনের মতো যে বেশি না সসেজ ডিলাইট এটা না। অন্যান্য উপকরণ একটু কম দেয়, অবশ্যই এটা হচ্ছে এটা বাড়িয়ে মজা দিয়ে বেশি। মানে একটু মোটা করে, মানে হ্যাঁ এটা সবচেয়ে মজা। কোনো চিজ দিছে ওটা দেখি হ্যাঁ। দিয়ে লেগে কোন জায়গায় ট্রাই করি এত চিজ দ্য রয়্যাল সাকা ওই দিকটি সবচেয়ে বেশি বার্গারটা আমি আবার দাম বেশি হয়ে যায় ফেমাস এই ফুডগুলো হচ্ছে এখন বর্তমানে ফিউশন ফুড বলা চলে। হ্যাঁ, এক একজন এই যে ধরেন আপনি এখান থেকে শিখলেন একভাবে, শেখার পরে নিজের একটা বাসায় প্র্যাকটিস করতে করতে নিজের মতো করে একটা উপকরণ বাড়িয়ে দিয়ে একটা উপকরণ কমিয়ে দিয়ে কি নিজে ফিউশন করলেন, টেস্ট বেটার করলেন, এগুলো হচ্ছে ফিউশন ফুডে চলে আসে। এখন কোনো ফুডই তেমন হচ্ছে অরিজিনাল বা অর্গানিক করা হয় না, খুব কম, ঠিক আছে? যে অথেন্টিক যেটা বলা হয় আর কি, অথেন্টিক নাই বললেই চলে। এই যে আমরা যে পিজা করতেছি এটা অথেন্টিক না। অথেন্টিক কখন হবে? যখন আমরা অ্যাকচুয়াল ইতালিয়ান যেটা বলে ওইভাবে যদি করি তাহলে হবে হচ্ছে অথেন্টিক, বাট এটা তো অথেন্টিক না। এটা কি বাংলাদেশি ফিউশন, ওয়ান কাইন্ড অফ।
আরেকটা পিজা আছে এখন বর্তমানে শুধু ভেজিটেবল দিয়ে হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে শুধু গেলে ডিম দেখবেন দিয়ে করে, শুধুমাত্র হচ্ছে পিজা সস দিয়ে উপরে শুধুমাত্র কিছু না চিজ থাকে। দিয়ে দেয়, অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে সেটা বেক করলে মানে ভেজিটেবল দিয়ে বেক করলে সেটাকে বলে হচ্ছে পিজা মার্গারিতা। কিন্তু অ্যাকচুয়াল পিজা মার্গারিতা হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনার ইয়ার উপরে এই যে ব্রেডের উপরে সস দিয়ে উপরে শুধু চিজ দিয়ে উপরে জাস্ট অরিগানো লিভ বা বেসিল লিভ দেওয়া হয়, একটা দুইটা বেসিল লিভ দিয়ে সেটাই বেক করে, সেটা বলে আর মানে হচ্ছে আপনার মার্গারিতা। এটা এখন ভেজিটেবল দিয়ে যেটা করে সেটাকে বলে মার্গারিতা, তাহলে দুইটা তো এক না। আমি একটা খাইছি যে বেগুন দিয়ে করছে, বেগুনের সবার থেকে আসলে যাওয়ার পথে আসলে যাওয়ার পথে যে লিটল ইটালি নামে একটা সেটার সাথে ইয়েটা বেগুন মিক্স করে ওইটা অরিগানো পাঁচজন পিজা না, চিকেন পিজা। মূলা দিয়া কোন দেশে যেন ভুড়ি ভুড়ি রান্না করে, ভুড়ি আপনাদের দেশেই আমাদের দেশ চিনো, চুপ করে যাবো আমাদের দেশের কথা বললে। বাংলারি না, আমাদের দেশ হলো মুন্সিগঞ্জ, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আমাদের দেশের মানুষ কোনো ফকির নাই, সব ব্যবসায়ী, ঠিক আছে গদেরিয়া ব্যবসায়ী, বেশিরভাগই ব্যবসায়ী। টমেটো আর হচ্ছে গার্লিক এই দুটোকে এটা কি পরিমাণ নিব সেটা বলেন। এইটার পরিমাণ আপনার ফ্লেভারের উপর ডিপেন্ড করে। আপনার 4টার মতো টমেটোর জন্য আপনার 2 ক্লাবসের মতো বড় বড় গার্লিক ইউজ করা হয়, ইন্ডিয়ান গার্লিক যেগুলো হয় আর কি। ব্লেন্ড করে নিব এটা না তেমন ব্লেন্ডটা মানে যত আস্ত আস্ত থাকে ওরকম আর কি, একদম ব্লেন্ড করলে তো একদম হচ্ছে পানি হয়ে যাবে টমেটো জুসের কারণে, তাই না? এটা একটু আস্ত আস্ত থাকবে ওরকম টাইপ। আর রসুন রসুন একসাথে তো ব্লেন্ড তো একসাথেই হবে। এটা ডিপ ফ্রিজে রেখে দেই, আশেপাশে জিনিসগুলো একটু পাস করে দেই। বেক করবো হচ্ছে এটা আমরা 20 মিনিটের মতো বেকিং টাইম দিছি, তারপরও কালার দেখে ব্রেডের জন্য যেরকম থাকে 5 থেকে 600। সবাই একদম পাশে দিয়ে আপনারা লম্বা